এই দিকটা মার বেলা হয়ে গেল। গাধার মতো চেঁচাস কেন? শহর থেকে কল্লোল ভাই আইছে আপনারা নিয়ে যাইতে। আমারে নিয়ে যাইতে কেন? ওই কি হলো রে পরিমল? হ্যাঁ, না না না, ছোটগুলো ধরিস না, ছাইয়া দে। ওই দিকটা মার, ওই দিকটা। না যান। কিরে কইলি না কেন নিতে আইছে? সুরভি আপার বিয়ে না কি যেন। বিয়া আর আমি জানি না। হেই চল দেখি, চল চল। মাস্টার মাছ কি ধরবো? ধরেন বড় বড় দেখা ধরেন, বিয়ে বাড়ি নিয়ে যাইতে হতো না। চল, খালি বেশি কথা, চল। হঠাৎ করেই ঠিক হয়ে গেল। দুলাভাই বিরাট পণ্ডিত, দুদিন পরেই পিএইচডি শেষ করবে। বাবা, এখন থেকেই দুলাভাই ডাক্তার আরম্ভ করছো? দুদিন পর তো ডাকতেই হবে। কিন্তু দাদু, চেহারাটা যেন কেমন, আমার ঠিক পছন্দ হয়নি। আমাকে সুরভি কি কয়? আপু তো কি ব্যাপার রে? হ্যাঁ, এই সকাল বেলাতেই এসে হাজির, এসেই শালা খেতে বসে গেছো? হ্যাঁ দাদু শোনো, উফ লাগছে, এই জন্য তোমার সাথে বনে না, আমার কানটা ছিঁড়ে গেল বুঝি। উফ, তোমার আদরের প্রিয় তোমার ওইদিকে বিয়ে হয়ে যাচ্ছে, আর তুমি বড় ওইদিকে মাছ ধরছো। জলদি চলো, মা তোমাদের নিয়ে যেতে বলেছে। মেয়েটার এখনো লেখাপড়াই শেষ হলো না, এর মধ্যে বিয়ের কি দরকার হলো? ভালো জামাই নাকি পাইছে? জামাই আবার বিদেশে যাইব গিয়া, যাওনের আগে তাই বিয়েটা সাইডা যাইতে চায়। হাতে সময় ছিল না বলে বাবা তোমাদের সাথে কথা বলতে পারেনি। না, তবু বিয়ে বলে কথা। ওরে এইসব কথা কয়ে লাভ আছে কন? না, মুকসুদটা মাঝে মাঝে এমন সব কাণ্ড করে বসে, কচি মেয়েটাকে। নসর দেখ তো মাছ পাইলো কিনা। ও মাস্টার, এই দেখো, এইটা পাওয়া গেল, চলবো না? বাহ, খুব সুন্দর মাছ তো। দাদু এটা কি মাছ? রুই মাছ গো, রুই মাছ। এত বড় ছেলে মাছ চেনো না? এতেই চলবো। বিবি সাহেব, ওরে কিছু ধান দিয়া দেন তো। নসর, মাছের কান করতে একটা রশি বাইন্দা ওটা পানিতে চুবায় রাখ, যাওয়ানোর সময় লয়া যাবো। ওই বিয়ে কবে বললি? আমি জানি না, মা বললো, বাবা নাকি বলেছে দরকার হলে আর্ট করে দেবে। এমন ছেলে হাতছাড়া করা যায় না। পরিমল ও যাওয়ানোর সময় কয়েকটা নারকেল পাইড়া দিয়ে দেবে। 4-5 কেজির বেশি হইব না জান। দেখি নসর, জি না জান। তুই বাড়িতে একা থাকতে পারবি না 2 দিন? হ্যাঁ না জান। আমি তো নানিরে লইয়া আজই রওনা দিব। যদি বিয়াটা হয়ে যায়। নসর ভাই, তুমিও চলো আমাদের সাথে। অসম্ভব, এখন ধান উঠতেছে, তাছাড়া এত গরু ছাগল সামাল দিব কে? আমার মনে কয় নানিও যাইব না। তোরে কইছে, তুই বেশি জানস। বলেছি তো, নানি কইলো এইসব ফেলা হুট করে চলে গেলে হলো, তোর নানা একা যাইব। একা যাইব? কইলি একা যাইব না? অন্যের মুখে শুনলাম বিবি সাহেব আমার সাথে যাইতেছে না, রাগ হইছে। আচ্ছা, আমি রাগ করুম কেন? আপনি তো নিজের চোখেই দেখতেছেন বাড়িতে ধান উঠছে। এই ধান শুকান লাগবো, বাড়াইকরণ লাগবো, তারপর কামলারা কাম করব, দেখাশোনা করতে হইব, তারপরে ধানগুলি গড়ে উঠাইবো। কে উঠাইবো কন? চলো না দাদু, আব্বু আম্মু খুব মন খারাপ করবে, আপুও কান্নাকাটি করবে। আচ্ছা, আপনারে ফেলায়া আমি কখনো কোথাও গেছি? আমাকেও বিয়ে হয়েছে কত বছর? কত বছর দাদা ভাই? 62 বছর। 62 বছর? হ্যাঁ, এই সময়ের ভিতরে কোনোদিন আমি আমার বিবি সাহেবের ছাড়া থাকি নাই, বাপের বাড়ি যাইতে দেই নাই। গেছে 2-1 দিনের লেগে আমিও সাথে গেছি। হ্যাঁ, আমার সাথে চালাকি, আমি শহরে একলা যাবো না, আপনারও যাইতে হইব। আচ্ছা, আপনি বোঝেন না কেন? এত সব ঝামেলা ফালে হঠাৎ করে আমি যাই কেমনে? আপনি আই যেমন অবুঝেছেন কেন কন তো? থাক, আমার লাগবো না, আমার খাওয়া হয়ে গেছে। দেখছোস কাল্লাল, দেখছোস? বুড়া আবার অভিমান দেখায়। আমার এই বুড়া বয়সে হাড্ডি পাসলি জ্বালায় খাইলো, কথায় কথায় রাগ দেখাইবো। তুই দেখিস কাল্লাল,
ঝগড়া ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। খবরদার বিবি সাহেব, আমারে বুড়া কইবেন না। এই এই করল আয় দেখি পাঞ্জা লড়ি যেতে আয়। থামেন তো নানা যান, আপনাদের নিয়ে হয়েছে আমার সমস্যা, বুঝলা কল্লোল ভাই? আমার কামই হলো সকাল বিকাল নানা নানির ঝগড়া থামানো, কাউরে বাদ দিয়ে কারো চলে না, আবার এক জায়গায় হইলেই ঠুকাঠুকি মিনিটে মিনিটে। ওই কথা তুই চুপ থাক, আমার সাথে কাউরে যাইতে হইব না, আমি একলাই যামু। কিন্তু আমি আর এই গ্রামে ফিরতাছি না। আমার সাথে বিশ্বাসঘাতকতা করলেন, আমার হাতে পায়ে ধরলেও আমি আর ফিরুম না। জান দেখি কালকেই যদি ফিরা না আসেন। আচ্ছা থামো তো দাদু। দাদা ভাই, আমি একটা সলিউশন দিচ্ছি। আমরা এখন যাই, সন্ধ্যায় দাদু ঘরদোর লোকজন সামলে টামলে নসর ভাইকে নিয়ে চলে আসবে। কাল বিকালে তো সবাই ফিরে আইব, আর এক রাত পরিমল কাকা ঠিকই সামলে নিতে পারবে। ব্যাস, এটাই ফাইনাল। ওই কলন তোর খাওয়া শেষ কর, নইলে তোরে ফালায় আমি যাম গিয়া। দাদু দিও না, দেরি হয়ে যাবে। তুই ঠিক মতো খাতো করে ফালে আর যায় কেমনে আমি দেখি। ওরে কলন, দেরি হয়ে যাচ্ছে তো, জলদি আয়। আসছি রে ভাই। এই যে পান নাই। আমি পান খাই না। চলো দাদা ভাই। বাবুগিরি পরে হবে, ওটা পকেটে রাখ। কল্লোল পান খা, উনি নাকি পান খান না। আমি পান মানে? নিয়ে নাও কল্লোল ভাই, পকেটে রাখো, কাজে দিব। ওই ওই গাদা, এতগুলা কি নিছস? হ্যাঁ, এইগুলা নিতেই তো একখান নৌকা লাগবো। শুধু শুধু আমারে বকতেছেন কেন? নানি চাইছিল আরো 2 বস্তা চাল দিবার, আমি হেরে বুঝাই শুনে। চল তো কলন, আয় জলদি আয়। এই যে শুনেন, মাছটা নিতে ভুলেন না যেন। আই নসর যা, সব তাড়াতাড়ি উঠে দিয়ে আয় নৌকায়। কল্লোল তোর মায়েরে বুঝে কইস আগামীকাল ইনশাল্লাহ দুপুরের মধ্যেই আমি তোকে বাড়িতে আইয়া উঠতাছি। সে কি, তুমি আজ আসছো না? দাদা ভাই চুপ, দাদা ভাইরে কৌরের দরকারটা কি? তুই তোর মায়েরে চুপি চুপি বুঝা কইস যে আমি তো দুপুরের আগে আয়া পড়ো, আর ওই বর পক্ষ তো আইতে আইতে বিকালে আইব। যা যা তাড়াতাড়ি যা, কল্লোল ভাই, আবার বকা ঝকা শুরু করবো। দাদা ভাই, আমাদের গ্রামটা ঢাকা শহর থেকে কত কাছে, তাই না? অথচ আজ পর্যন্ত একটা রাস্তা করা গেল না। একেই বোধহয় বলে বাতির নিচে অন্ধকার। দাদা ভাই, তুমি কি ভাবছো আমি জানি। কি ভাবছি? তুমি দাদুর কথা ভাবছো। রাগ করাটা তোমার ঠিক হয়নি দাদা ভাই। একটা পান দে তো। পান? তুমি না বলে পান খাও না? বাঁকামো করিস না, দে। আমি পান খাই না। বুড়ি দারুণ পান সাজে রে, জবাব নেই। তুমি খামাখা দাদুর উপর রাগ করলে। রাগ না রে, রাগ না, অভিমান।
জানিস তোর দাদিকে যখন বিয়ে করে এনেছিলাম ওর বয়স ছিল 11 আর আমার ছিল 17। আরে গাদা, একটু ঝগড়াঝাটি তো হবেই, বুঝিস না কেন? দুটো হাঁড়ি পাশাপাশি থাকলে ঠোকাঠুকি লাগে না? তুমি দাদুকে খুব ভালোবাসো তাই না? ভালোবাসি? খুব পেকেছিস তাই না? ইয়ার কি হচ্ছে? না ইয়ার কি না, সত্যি তুমি খুব ভালোবাসো। বাবা মা প্রায় তোমাদের কথা বলেন। তাই বুঝি ওরা আমাদের কথা বলে? ভালোবাসি? জানি না রে, একে ভালোবাসা বলে নাকি। পরশু চলে যাবে? সেজন্যই তো তড়িঘড়ি করে বাবাকে আনতে পাঠালাম। কালই যদি ওরা আক্ট করে ফেলে। ঠিক মতো খোঁজ খবর নিয়েছে তো দাদা? বললো তো ভালো করে খবর নিয়েছে। দেখো, বাবা কিছুতেই এ বিয়েতে রাজি হবে না। সেটাই তো একমাত্র ভরসা। কথা নেই বার্তা নেই, মেয়ের বিয়ের জন্য পাগল হয়ে গেল। দাদাটা চিরকালই এইরকম। সুরভি কই? নিজের ঘরে শুয়ে আছে। বাড়ি থেকে বের হওয়া একদম বন্ধ? একদম। তাহলে কি করব বলো? কথা বলছো না কেন? তুমি কি বলবে তা আমি কি করে বলবো? আমি তো তোমার পরামর্শ চাইলাম। হ্যাঁ, ভাবো, ভালো করে ভাবো। শুধু আজকের রাতটা নয়, তুমি সারাটা জীবন ধরেই ভাবো। আসবো দাদা? আয়, বস। কি হয় দাদা, এখন জরুরি তলব শুনলাম কলনকে পাঠিয়েছো বাবা মাকে আনতে? কে বললো? ভাবি ফোন করেছিল। হ্যাঁ, আর কি বললো ভাবি? বলেছে, কিন্তু কিন্তু কি বল? তুইও কি তোর ভাবি তাহলে? দাদা, তুমি তোমার মেয়েকে বিয়ে দেবে, তাতে আমাদের আপত্তি করার কিছু নেই, কিন্তু সব কিছু তো একটা সময় থাকে। তোর যদি বিবাহযোগ্য মেয়ে থাকতো তাহলে তুই আমার অবস্থাটা বুঝতি। যাই হোক, আমার ডিসিশন ফাইনাল। তবুও বাবা মা এলে আমি তোদের নিয়ে একটু সন্ধ্যাবেলা বসতে চাই। তুই একটু রোজিকে নিয়ে আসিস। ঠিক আছে, তাহলে এখন উঠি। রুমে একজন ক্লায়েন্ট বসে আছে। ঠিক আছে। দাদা, বল। সুরভি কি এখনো গৃহবন্দী? আর মাত্র 2 দিন। হ্যালো। তোমাদের ব্যাপারটা কি আমাকে একটু গুছিয়ে বলো তো বৌমা। বাবা, আপনার ছেলেকে আপনি ভালো করে বোঝান। আমাদের কথা তো শুনতেই চাইছে না। হ্যাঁ, আমার কথাই যেন কত শুনবে। হঠাৎ ও মেয়ের বিয়ের জন্য খেপে গেল কেন? ওর লেখাপড়া তা করে শেষ হয়নি। ভাইয়া সুরভিকে এক ছেলের সাথে কোথায় যেন দেখেছিল, তারপর সে কি রাগ। গাধাটা মেয়ের গায়ে হাত তুলেছিল নাকি? ওইটাই শুধু বাকি ছিল, আমরা কেউ মানাতে পারি না। তারপর থেকে মেয়েটাকে ঘরে একদম আটকে রেখেছে। কেন বৌমা, কেন না? আমি যখন এসে পড়েছি তখন সব ঠিক হয়ে যাবে। তারপর থেকেই তো বিয়ে দেওয়ার জন্য একেবারে অস্থির। আশেপাশে পরামর্শ দেওয়ার তো আর লোকের অভাব নেই। কোন এক কলিগ নাকি বলেছে যে বিয়ে দিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে, ব্যাস। তারপর থেকে মেয়েটার সাথে ভালো করে কথাও বলে না। উজবুকটা আমার ছেলে হয়ে কেন যে এমন হলো, গোয়ার তুমি করে সারাটা জীবন কাটালো। বলি ওকে দিয়ে কোন ভালো কাজটা হচ্ছে শুনে। বোমা বোমা কেন্দ্র না, বললাম তো আমি যখন এসে পড়েছি সব ঠিক হয়ে যাবে। সুরভি কোথায়? ওর ঘরে শুয়ে আছে। হ্যাঁ, এই অসময় শুয়ে কেন? মাথা ধরেছে নাকি?
ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। সুরভি, ডার্লিং, ডার্লিং কোথায়? হচ্ছেটা কি বলি, হচ্ছেটা কি শুনি? 62 বছর ঘর করার পর এক বুড়ি আজ আমাকে একলা শহরে পাঠিয়ে দিল। আর এদিকে আমার শহরে ছুরি ডার্লিং আমি এসছি খবর পাওয়ার পরেও মাথা ধরার ভান করে শুয়ে আছে। এখন এই বুড়ো হাবড়া মনের দুঃখে কি বনে যাব নাকি? না, ছোটদিনের প্রচুর গোস্বা হয়েছে। বলি বিষয়টা কি? বিষয়টা আমি জানি দাদা ভাই। এই কল্লোল, খবরদার খবরদার বলছি। কেন কেন খবরদার, কেন খবরদার কেন? বিষয় থাকলে তো বলতেই হবে। তাহলে তুই বল। দাদা ভাই, হ্যালো, হ্যাঁ বাবা এসেছেন, মেজাজ ভালো না। না, মা আসেননি, সন্ধ্যায় আসতে পারেন। বাবাকে বলেছো? কল্লোলই বলেছে, ওতেই মনে হয় মেজাজ খারাপ। শোনো, একটু আগেই ওদের সাথে কথা হলো, ওরা তো পারলে কালকেই আগ পড়াতে চায়। কথা বলছো না কেন?